দিনের পর দিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা লাঞ্ছিত, এমনকি আক্রান্ত হতে হচ্ছে জনগণের হাতে। অভিযোগ, বিলোনিয়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের বিদ্যুৎ দপ্তরের লাইন সারাইয়ের কর্মীরা নিরাপত্তা পাচ্ছে না বলে অভিযোগ। গত শনিবার রাতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিলোনিয়া শঙ্কর মঠ এলাকায় কয়েকজন নারী পুরুষের হাতে আক্রান্ত 3 বিদ্যুৎ কর্মী। এমন অভিযোগ তুলে আজ সকালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়ে পথ অবরোধ করে বিলোনিয়া বিদ্যুৎ নিগমের কর্মীরা। দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অবরোধ করে বিলোনিয়া পুরাতন টাউন হল রোড। ঘটনাস্থলে আসে পুলিশ। পরবর্তীতে সিনিয়র ম্যানেজারের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত করলেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ নিগমের অফিসে এসে নাকি কিছু লোকজন হুমকি এমনকি মারধর করেছে। বিদ্যুৎ কর্মীদের জানায় পুলিশ প্রশাসনও তাদের সাহায্য করছে না। ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা যতদিন নিরাপত্তা পাচ্ছে না ততদিন বিদ্যুৎ লাইনে সারাইয়ের কাজে যোগ দেবে না বলে সব জানিয়ে দেয়। মোবাইল ডিউটি আলারে মারছে অফিসের ভিতরে টেবিলের ভিতরে অফিসারের আমরা স্টাফ নাম হচ্ছে পরিমল সূত্রধর তাইনে রেখে অফিসের ভিতরে থাবত সুপার মারিয়া দিচ্ছে অফিসের ঘরের ভিতরে। তখন আমরা প্রশাসনের ভিতরে কইছি, আমরা ছাত্ররা কইছি তোমরা নিজে এফআইআর করো, নিজে এফআইআর করতো। আমরা ম্যানেজার সাহেব করতে আছে, ম্যানেজাররা করতে আছে, স্যাররা করতে আছে। তখন তারা করছে নিজেরা এফআইআর নিজেরা করো না লাগে। এর আমরা কইছি যে আমরা প্রশাসনের দপ্তরের কোনো ভূমিকা নাই, দপ্তরের কাজ করতে আসি, দপ্তরে কেন উদ্যোগ নিব, কিন্তু আমরা নিজের কাজ কেন নিজেরা কেন এফআইআর করতাম যাবো? দপ্তরের কাজ করতে আসি, আমরা কি বাইরের কাজ করতাম গেছি নাকি? আমরা বাইরের কাজ করলে না, আচ্ছা আমরা বাইরের এইটা আমরা মার গেলে আমরা চিন্তা করতাম, কিন্তু দপ্তরের ভিতরে কাজ করিয়া দপ্তরের কাজ করতাম গিয়া দপ্তরের মার খেতে আসি, এমনকি দপ্তরের আবার করতে আসে নিজেরা এফআইআর করো, নিজেরা করো। আমরা মার খেয়ে আমরা নিজেরা করতে, তাহলে প্রশাসন আমরা দপ্তর আমরা লাগে রয়েছে কো অফিসারের নালিশ করলে নিয়ে কথা বলতে অফিসারের সামনে কথা আপনারা সমস্যাটা করলে এমন করতে পার্সোনালি মামলা করতে দপ্তর থেকে কোনো উদ্যোগ নেই, না কোনো উদ্যোগ নেন নাই। পরিমাণ সূত্রকে মারছে আর এই কথাটা এইভাবে উঠছিল। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।